আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। এনসিপির কর্মকাণ্ডে ফিরছেন সারোয়ার তুষার। প্রার্থিতা প্রত্যাহার নিয়ে ছাত্রদলের নির্দেশনা, না মানলে ব্যবস্থা। ৭১-এও আওয়ামী পালিয়েছে, এবারও পালিয়ে গেছে টুকু। সাত সকালে দিনাজপুরে সড়ক দুর্ঘটনা, বাসে ছিলেন গণ অধিকার পরিষদ নেতা। ইসহাক দারের সঙ্গে কি আলোচনা হল বিএনপি, জামায়াত, এনসিপির? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে সংগঠনের সকল কর্মকাণ্ডে পুনর্বহাল করেছে সংগঠনটি। একই সঙ্গে তার বিরুদ্ধে জারি করা শোকাজ নোটিশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার ২৩ আগস্ট রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব দফতর সালেহুদ্দিন সিফাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এতে বলা হয়, গত ১৭ জুন স্মারক নং এনসিপি কেন্দ্র শোকাজ ২০২৫-২০২৬-০৫ অনুযায়ী সারোয়ার তুষারকে নৈতিক স্থলনের অভিযোগে কারণ দর্শানোর একটি নোটিশ প্রদান করা হয়েছিল। তিনি দলের আহ্বায়ক, সদস্য সচিব, রাজনৈতিক পর্ষদ ও শৃঙ্খলা কমিটির বরাবর লিখিত লবাব দাখিল করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় পর্যবেক্ষণে একান্ত ব্যক্তিগত যোগাযোগের ঘটনাটি নারীর প্রতি সংবেদনশীলতা এবং ন্যায় বিচারের স্বার্থে গভীরভাবে বিশ্লেষণ করা হয়। ফাঁস হওয়া ফোনালাপের ভিত্তিতে শোকাজ নোটিশ অনুযায়ী সারোয়ার ২ মাস এনসিপির সকল সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। এর মধ্যে তিনি জুলাই মাসের দেশব্যাপী পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে এনসিপির পক্ষে প্রতিনিধিত্ব, মিডিয়ায় দলের অবস্থান উপস্থাপন, নরসিংদীর পদযাত্রায় অংশগ্রহণ সহ সকল কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলসমূহের বাইরে সব নেতাকর্মীকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে সংগঠনটি। শনিবার ২৩ আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আসন্ন ডাকসু ও হল সংসদসমূহের নির্বাচনের তফসিল অনুসারে আগামী ২৫ আগস্ট দুপুর ১টা প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ও তদাধীন হল শাখাসমূহের যেসব নেতাকর্মী ডাকসু ও হল সংসদসমূহের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন ফরম উত্তোলন করেছেন, তাদের সবাইকে যথানিয়মে নিজ নিজ প্রার্থিতা প্রত্যাহার করার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। এই নির্দেশনা অমান্যকারী সবার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৭১-এ আওয়ামী লীগ পালিয়েছে, ৭৫-এও পালিয়েছিল, এবারও পালিয়েছে। আওয়ামী লীগ সবসময়ই পালায়। শনিবার ২৩ অগাস্ট বিকেলে জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামালপুর শহরের বেলটিয়া এলাকায় বিএনপির সম্মেলনে টুকু বলেন, বাংলাদেশের প্রতিটি দুর্যোগে হাজির হয়েছিলেন জিয়াউর রহমান। ৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণে মানুষ যখন দিশেহারা, ২৬ মার্চ রাতে তারা যখন রাজারবাগ পুলিশ লাইন্সে আক্রমণ করে, সেদিন আমিও অস্ত্র হাতে নিয়েছিলাম। আমি তখন যুবক, একটি ৩০৩ হাতে নিয়ে গুলি করেছিলাম। এ সম্মেলনের উদ্বোধন করেন দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। তিনি বলেন, দেশের লাখ লাখ কোটি টাকা মেরে দিয়ে শেখ হাসিনার পরিবার ও দলের নেতারা পালিয়ে গেছে। দিনাজপুরে একটি যাত্রীবাহী বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বাসে থাকা গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার ২৪ আগস্ট ভোরে জেলার আমবাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার পরপরই ফেসবুক লাইভে গিয়ে বিষয়টি জানান গণ অধিকার পরিষদের এ মুখপাত্র। লাইভে তিনি বলেন, দিনাজপুরের আমবাড়ি এলাকায় আমাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি জলাশয় পড়ে গেছে। গাড়ির প্রায় সব যাত্রী কম বেশি আহত হয়েছেন, আমি নিজেও আহত। তিনি আরও বলেন, গাড়ি চালক হয়তো ঘুমিয়ে পড়ছিলেন বিধায় এমন দুর্ঘটনা হয়েছে। আহত সবাইকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ২ দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এরই মধ্যে সফরের প্রথম দিন শনিবার ২৩ আগস্ট সন্ধ্যায় পাকিস্তান দূতাবাসে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান,
দক্ষিণ এশিয়ায় পানিকে কেন্দ্র করে সম্ভাব্য সংকট ও যুদ্ধের ঝুঁকির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। এ সময় নদীমাতৃক দেশ হিসেবে বাংলাদেশের অভিজ্ঞতা এবং পাকিস্তানের অতীত অভিজ্ঞতা বিনিময় করা হয়। তিনি আরও বলেন, পাকিস্তান গত 15 থেকে 20 বছর ধরে ফার্মাসিউটিক্যাল খাতে উন্নতির চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের ওষুধ শিল্প তুলনামূলক কম খরচে উৎপাদন করতে সক্ষম। তাই এ খাতে দুই দেশের মধ্যে বড় ধরনের সম্ভাবনা রয়েছে, যদিও এতদিন তা বাস্তবায়িত হয়নি। এছাড়া সাংস্কৃতিক বিনিময়, বিশ্ববিদ্যালয় পর্যায়ের এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। এনসিপির এই নেতা বলেন, গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। সে প্রেক্ষাপট নিয়েও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, সার্ক বর্তমানে ভারতের কারণে অকার্যকর অবস্থায় রয়েছে। কিভাবে সার্ককে পুনরুজ্জীবিত করা যায় এবং আঞ্চলিক অর্থনীতিতে সমৃদ্ধি আনা সম্ভব, সেটিও বৈঠকে আলোচিত হয়েছে।